ঢাকা শহর একদিনে যেন অচেনা হয়ে উঠেছিল। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সকালে রাজধানীর রাস্তাগুলো ছিল প্রায় ফাঁকা। মানুষ বাইরে বেরোতে ভয় পেয়েছিল। সামান্য কয়েকটি ককটেল বিস্ফোরণ, কয়েকটি বাসে আগুন, এই ঘটনাগুলোই শহর জুড়ে এক গভীর আতঙ্ক ছড়িয়ে দেয়। অথচ আওয়ামী লীগের একাংশ এই থমথমে পরিবেশকে বলছিল নীরব বিপ্লব। কিন্তু সত্যি কি এটা বিপ্লব? না, এটা ছিল শুধু ভয় দেখিয়ে শহরকে থামিয়ে দেবার চেষ্টা। আর সেই থামানো শহরটাই দেখিয়ে দিল এই দলটি জনগণ থেকে কতটা বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু যত ভয়, যত অন্ধকার, এর ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে মাত্র 1 বছর আগের জুলাই অগস্টের উজ্জ্বল স্মৃতি। তখন ঢাকার রাস্তায় মানুষের ঢল নেমেছিল। ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নেমে এসেছিল স্বতঃস্ফূর্তভাবে। কোনো দলের ডাক ছিল না, কোনো নেতার আহ্বান ছিল না। ছিল একটা বিশ্বাস, একটা আকাঙ্ক্ষা আর স্বৈরশাসনের বিরুদ্ধে এক অদম্য শক্তি। সেই আন্দোলন প্রমাণ করেছিল জনগণ রাস্তায় নামলে রাষ্ট্রও তাকে থামাতে পারে না। আর আজ আওয়ামী লীগের 13 নভেম্বরের কর্মসূচি দেখালো ভয় দেখিয়ে হয়তো শহরকে কয়েক ঘন্টার জন্য শান্ত রাখা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। দুটি বাস্তবতা আজ স্পষ্ট। একদিকে গণমানুষের শক্তির উত্থান, অন্যদিকে একটি রাজনৈতিক শক্তির দর্শনের দেউলিয়াত। পুলিশের নিরাপত্তার আশা সত্ত্বেও মানুষ ঘরেই রয়ে গেল। আগের কয়েকদিনের অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ, এসবেই মানুষ আতঙ্কিত। স্কুল কলেজ বন্ধ, দোকানপাট খোলার সাহস নেই ব্যবসায়ীদের। গণপরিবহন এড়িয়ে চলা মানুষের মুখে ছিল একটাই প্রশ্ন, কোথাও আগুন লাগলে যদি কিছু হয়, আমার পরিবার কে দেখবে? এই লকডাউন কি সত্যিই জনগণের সমর্থনে সফল ছিল, নাকি শুধু ভয় দিয়ে? বাস চালকের কথায় উত্তরটি পরিষ্কার, মরলে আমার পরিবারের কি হবে, তাই রাস্তায় বের হইনি। যখন কোনো দল আর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে পারে না, শুধু ভয় সৃষ্টি করে কর্মসূচি সফল করতে চায়, তখনই বোঝা যায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়িয়েছে।